বাংলাদেশ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো একটু অন্যরকম রূপ নিয়েছে। তারা দেখানোর চেষ্টা করছে হিন্দু ধর্মের মানুষগুলো বাংলাদেশে নিরাপদে নেই এবং কিছু কিছু এলাকায় হিন্দু ধর্মের কিছু দেব উপাসনার স্থান বা মন্দিরে আক্রমণ করা হচ্ছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি, সাধারণ শিক্ষার্থীরা কখনোই এমন কাজ করবে না, কারণ তাদের মধ্যে শিক্ষা আছে, তাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে এবং তারা দেশের অবস্থা অপরিবর্তিত করে তুলছে। তবে দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতীয় গণমাধ্যমগুলো এমন কিছু নিউজ করেছে যেগুলো বেশিরভাগই গুজব বলা যেতে পারে। যদি হয় একরকম, তারা বিষয়টা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে অন্যরকম। ভারতের গণমাধ্যম চ্যানেলগুলো এই ধরনের কাজ কেন করছে জানেন? বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার সময় অনেক বড় ভূমিকা পালন করেছিল ভারত, যার কারণে আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সম্ভবযোগ্য সবকিছুই দিয়ে এসেছেন এবং ভারতের 7 সিস্টার টিকিয়ে রাখার জন্য এখানে বাংলাদেশের অনেকটাই ভূমিকা রয়েছে, যার কারণে তারা কখনোই চাইতো না যে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ সরকার পতন হয়ে যাক। বাংলাদেশ থেকে যেহেতু ছাত্র সমাজ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পতন করেছে, যার কারণে ভারত আগে যেমনটা সুবিধা ভোগ করতে পারত এবং তাদের 7 সিস্টারের জন্য যতটা বাংলাদেশকে ব্যবহার করতে পারত, বর্তমানে কিন্তু সেটা আর সম্ভব হবে না। এখন থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা হবে চুক্তির মাধ্যমে। যেমন বাংলাদেশ যদি তাদেরকে 5টা সুবিধা দেয়, তাদেরকেও বাংলাদেশকে 5টা সুবিধা দিতে হবে। সাধারণত যে কোনো দেশের সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে যে তুমি আমার দেশকে একটা সুবিধা দেবে এবং আমি তোমার দেশকে একটা সুবিধা দিব। এইভাবে মূলত একটি দেশের সঙ্গে আরেকটি দেশের অর্থনৈতিক চুক্তি করে থাকে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু ব্যতিক্রম ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের থেকে ভারত সুবিধা ঠিকই নিত, তবে বাংলাদেশ খুব বেশি একটা সুবিধা ভারতের কাছ থেকে পেত না। ভারত যেহেতু আওয়ামী লীগ সরকারের থেকে একটু বেশি সুবিধা পেত, যা বর্তমানে দুই দেশেরই চুক্তি দিয়ে গণ্য করা হবে, যার কারণে বর্তমানে ভারত একটু রাজনৈতিক চাল চেলে চলেছে এই গণমাধ্যমের মাধ্যমে। ভারত চাচ্ছে আওয়ামী লীগ যেভাবে হোক ক্ষমতায় আসুক, তবে তারা এই সুযোগ কীভাবে পেল জানেন? হ্যাঁ, আমরাই তাদেরকে সুযোগ করে দিয়েছি। এখন হয়তো বা ভাবছেন এটা কেমন করে? যখন শেখ হাসিনা পদত্যাগ করেন তার পরক্ষণে আমরা কি করলাম? আমরা দেশের স্বাধীনতা বজায় না রেখে মারামারি, ভাঙচুর, লুটপাট শুরু করে দিলাম। তারা মূলত আমাদের এই কর্মের সুযোগ নিয়েই তারা তাদের নিউজ চ্যানেলগুলোতে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, যেটা কিনা তাদেরও একটা রাজনৈতিক চাল। দেখুন, শেখ হাসিনা পদত্যাগ করার পরক্ষণে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি একটা ভিডিওর মাধ্যমে বলেন, আমার পরিবার আর কখনোই রাজনীতিতে ফিরবে না। 2 দিন পরে এসে ঘটনা অন্যদিকে মোড় নিল। এখন তিনি বলেন যে তিনি আওয়ামী লীগের হাল ধরবেন এবং এখনও যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা অংশগ্রহণ করতে প্রস্তুত। এই যে কয়েকদিনে এতগুলো মতামত এমনি এমনি পাল্টে গেল এবং তার সঙ্গে ভারতীয় গণমাধ্যম তো পৃথিবীর মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য আছেই এবং আওয়ামী লীগের পাশাপাশি কিন্তু বিএনপিও রাজনৈতিক চাল চেলে চলেছে, সেইটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। 2000 সালের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে দেশের অর্থ ধ্বংস করতে করতে যখন তারা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, তখন কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে অবস্থা করে ফেলেছিল বিএনপি। তারপরে 2006 সালে যখন বাংলাদেশের দ্রব্যমূল্য অধিক হারে বাড়িয়ে দিয়েছিল তত্ত্বাবধায়ক সাহেব এবং দেশের অর্থ অনেকটাই পাচার করে তারেক রহমান বিদেশে চলে যায়। তারপরে যখন ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর হলো, তারপর থেকে বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপরে টানা 16 বছর আওয়ামী লীগ দেশটাকে নিজের মতো করে শাসন করলো এবং এই 16 বছরের মধ্যে বিএনপি আওয়ামী লীগের কিছুই করতে পারেনি এবং এই 16 বছরের মধ্যে বিএনপিকে খুব একটা দেখা যায়নি। তবে আওয়ামী লীগ সরকারকে যখন ছাত্র সমাজ পতন ঘটিয়ে দিল, কোথা থেকে যেন লাখ লাখ বিএনপি আবারও উঠে এলো এবং তারা উল্লেখিত আওয়ামী লীগ, ভারতের গণমাধ্যম এবং সজীব ওয়াজেদ জয়ের মতো করে মানুষের ব্রেন ওয়াশ করা শুরু করেছে এবং তারা এই প্রত্যাশাও করছে যে তারা ক্ষমতায় গিয়ে দেশটাকে সিঙ্গাপুরের মতো রূপ দিবে। আমি জানি না যে তারা অতীতের কর্মের কথা ভুলে গিয়েছে কিনা, কেননা গত 16 বছর ধরে যারা দেশকে লুটোপুটে খেয়ে গেল তাদের পতন এখনও 2 দিনও হয়ে উঠতে পারেনি। তারাই নাকি আবারও ক্ষমতায় বসার কথা চিন্তা করছে। আর বিএনপি এর দুর্নীতির ঘটনা তো অনেক আগের, তবুও তাদেরকে মনে রাখা দরকার যে তারাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল। যে যেখান থেকে পারছে সে সেখান থেকে মানুষের ব্রেন ওয়াশ করার প্ল্যান করছে। সাধারণ মানুষকে রাজনীতিবিদরা যে আসলে কি ভাবে এটা আসলে আমার বুঝে আসে না।
সরকার পতন হবার পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করতে পারলো না। সেখানে রাজনৈতিক দলগুলো এসে 90 দিনের মধ্যে নির্বাচনের কথা চিন্তা করছে। এমনভাবেই তারা বলছে যে তারা দেশের সরকার এবং স্টুডেন্টদেরকে 90 দিনের আলটিমেটাম দিচ্ছে। তাদেরকে অতীতের কথা স্মরণ করে উত্তেজনা কম করাই ভালো। মানুষ বর্তমানে কাকে বা কোন রাজনৈতিক দলকে ভরসা করবে সেটাই তারা হারিয়ে ফেলেছে। যাকে বিশ্বাস করে সেই দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়ে যায়। বাকি কথা না হয় অন্য ভিডিওতেই বলবো। এভরিওয়ান ইউজ ইউর ব্রেন, ডোন্ট ফল ইনটু এনিওয়ানস ট্র্যাপ।